আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পাইথন সিরিজের সেকেন্ড লেকচারে। আগের ভিডিওটাতে আমরা দেখেছিলাম আমাদের ফার্স্ট প্রোগ্রাম অর্থাৎ হ্যালো বাংলাদেশ, এটা প্রিন্ট করে দেখিয়েছিলাম। প্রিন্ট ফাংশন কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু ছোট করে ওইখানে বলেছিলাম। এখানে আবার আমি বলবো যে আমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রিন্ট হচ্ছে কি একটা ফাংশন। এই ফাংশনের ভিতরে আমরা যেটা লিখি সেটা সে কি করে হুবহু প্রিন্ট করে দেয়। এখানে কিছু রুলস আছে। আমরা যখন প্রিন্ট লিখবো, লেখার পরে আমাকে কি ইউজ করতে হয়, একটা প্যারেন্থেসিস ইউজ করতে হয়, এবং এই প্যারেন্থেসিসের ভিতরে আমরা এখানে দেখেন ডাবল ইনভাইটেড কমা দিয়েছি। এটার ভিতরে যেটা লিখছি সেটা সে কি করতেছে, হুবহু প্রিন্ট করে দিচ্ছে, অর্থাৎ এটা আমরা আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা ডাবল ইনভাইটেডের পরিবর্তে সিঙ্গেল ইনভাইটেড কমা ইউজ করি, সেই ক্ষেত্রেও কিন্তু এটা কাজ করবে। এখানে ট্রিপল ইনভাইটেড কমা ইউজ করলে সেটাতেও কিন্তু আমাদের এখানে কাজ করবে। তো আগের ভিডিওটাতে আমরা ভিজুয়াল স্টুডিওতে ফাইল যেভাবে ক্রিয়েট করছিলাম, এটাতে একটু আমরা ডিফারেন্ট ভাবে ফাইল ক্রিয়েট করে দেখাবো এবং তারপরে আমরা ওইখানে প্র্যাকটিস করব। তো এর জন্য আমরা কি করব, আমাদের ডিস পিসিতে চলে যাব। এখানে আপনার যে কোনো একটা ড্রাইভে, আমি ডি ড্রাইভ বাছাই করে নিলাম। এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করলাম, নিউ ফোল্ডার 3 নামেই থাক ফোল্ডারটা, এবং এর ভিতরে আরেকটা আমি ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। তো এই ফোল্ডারটার আমি নাম দিচ্ছি জাহিদ। ওকে, ভালো। এরপরে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিওটা ওপেন করে নিব। তো ভিজুয়াল স্টুডিওটা ওপেন করতেছি। ওপেন করার পরে দেখেন এখানে হচ্ছে এখানে আমরা কোথায় যাব, ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে দেখেন ওপেন ফোল্ডার নামের একটা অপশন আছে, ওপেন ফোল্ডারে যাব। একটু আগে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছি সেটা আমরা এখান থেকে ওপেন করব। অলরেডি এখানে আমার এটা সিলেক্ট করাই আছে। যে আপনার যদি না থাকে তাহলে আপনি কি করবেন, আবার আপনি দিস পিসতে গিয়ে ধরেন ভলিউম ডিতে আসার পরে দেখেন নিউ ফোল্ডার 3 জাহিদ, এটা আমি এখান থেকে ওপেন করে নিলাম। তো ওপেন হইলো আমার ফোল্ডারটাই, যে এখানে ওপেন হয়েছে দেখেন জাহিদ নামের ফোল্ডারটা। তো এইখানে আমরা দুইটা প্লাস আইকন দেখতে পাচ্ছি। দেখেন এটার উপর মাউসের আইকনটা নিলে এখানে দেখাচ্ছে নিউ ফাইল, অর্থাৎ আমরা এই ফোল্ডারের ভিতরে যদি কোনো নতুন ফাইল ক্রিয়েট করতে চাই তাহলে সিম্পলি এইখানে ক্লিক করলে তারপরে আমরা এখানে আমাদের ফাইলের নামটা দিলে হয়ে যাবে। এরপরে এই ফোল্ডারের ভিতরে যদি আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এই পাশের আইকনটাতে ক্লিক করব, তাহলে এই ফোল্ডারের ভিতর আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। তো যেহেতু আমরা পাইথন প্রোগ্রামিং করব, আমাদের পাইথন .py এক্সটেনশন দিয়ে ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমি নিউ ফাইলের এটাতে ক্লিক করলাম। তো এখানে আমরা যে কোনো একটা ফাইলের নাম দিব। তো এটা আমি ফার্স্টই দিচ্ছি, ফার্স্ট.py। পিওয়াইটা কিন্তু আমাদের এক্সটেনশন। পাইথন প্রোগ্রামিং করতে গেলে অবশ্যই কিন্তু আমাকে কি করতে হবে, ফাইল ক্রিয়েট করতে গেলে তো এক্সটেনশনে অবশ্যই আমাকে কি .py উল্লেখ করতে হবে। তো ইন্টার হয়ে গেল আমাদের এই ফাইলটা ক্রিয়েট। তো এটা হচ্ছে আমাদের কি ছিল, ফার্স্ট প্রোগ্রামটা তো অলরেডি আমরা প্রিন্ট করে দেখিয়েছি। তো এখন আর আমি দেখালাম না। তো এখন আমরা দেখবো প্রোগ্রামিং এর বেসিক ফান্ডামেন্টালস। এই স্লাইডগুলো কিন্তু আমি আমার মতো করে তৈরি করেছি, আপনাদের যেন বুঝতে সুবিধা হয় সেইভাবে। তো আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝি, দেখেন অলরেডি আমরা আগের ভিডিওতে আউটপুট সাথে কিন্তু আমরা পরিচিত হয়েছি। আউটপুট কি, ওইখানে দেখেন আমরা কি হ্যালো বাংলাদেশ প্রিন্ট করে দেখিয়েছি, ওইটাকে কিন্তু আমরা আউটপুট বলছি। তো আউটপুট আমরা যেটা হচ্ছে প্রোগ্রাম রান করার পরে যে রেজাল্টটা শো করে, আমরা যেটা চাচ্ছি সেটাকে কি বলতেছি, আমরা আউটপুট বলতেছি। তাহলে ইনপুট নিয়ে কিন্তু এখনো আমাদের আইডিয়া ক্লিয়ার না। আর প্রোগ্রামিং এর যে বেসিক একটা ফান্ডামেন্টাল, সেটা হচ্ছে কি একটা প্রোগ্রামিং, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক, সেটাতে কি থাকবে, একটা ইনপুট থাকবে, আউটপুট থাকবে। ঠিক আছে, একাধিক ইনপুট থাকতে পারে, আউটপুট একাধিক থাকতে পারে। তো এটা আমাদের কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও কিন্তু ডিফারেন্ট না। এখানে ইনপুট থাকবে, আউটপুট থাকবে। তো আউটপুট সম্পর্কে আমাদের যেহেতু একটু বেসিক আইডিয়া হয়েছে, একটু ইনপুট সম্পর্কে আইডিয়া নিয়ে আসি, এবং খুব শীঘ্রই আমরা ইনপুট সম্পর্কে খুব ভালোভাবে জানবো। তো ইনপুট সম্পর্কে আমরা একটু আইডিয়া নিয়ে আসি। ঠিক আছে, তো ইনপুট সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য যে কোনো একটা ব্রাউজারে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে আমি সার্চ করতেছি এরিয়া অফ এ সার্কেল লিখে। এরিয়া অফ এ সার্কেল লেখার পরে সাথে সাথে এটা সার্চ রেজাল্টের ফার্স্টে এটা আমাকে দেখাচ্ছে কি, এখানে দেখেন কি আসছে, সার্কেলের যে এরিয়া নির্ণয়ের সূত্র এ সমান সমান কি পাই আর স্কোয়ার। ওকে, ভালো কথা। এখানে আমাকে কি রেডিয়াসটা ইনপুট করতে বলতেছে। ধরেন আমি একটা 5 রেডিয়াস বিশিষ্ট একটা বৃত্তের এরিয়া নির্ণয় করব, তাহলে কি করব, এখানে আমি 5 ইনপুট করব, সাথে সাথে সে কি করবে, সাথে সাথে সে একটা আউটপুট দেখাচ্ছে কি 78.54। অর্থাৎ এই যে দেখেন এ পাই আর স্কোয়ার, এখানে আর এর জায়গায় কি হয়েছে, 5 দিয়ে রিপ্লেস হয়ে যেই ভ্যালুটা আসছে সে এখানে শো করতেছে। তো রেডিয়াসটা যদি 50 হইতো তাহলে সে কি করবে, 50 কে স্কোয়ার করে যেই রেজাল্টটা আসবে সেটাই সে এখানে দেখাবে সুন্দরভাবে। এইখানে যেটা আমরা ভ্যালুটা ইনপুট করতেছি রেডিয়াস, এটাকে আমরা বলি হচ্ছে ইনপুট। এইখানে যে ক্যালকুলেশনটা হচ্ছে এটার ব্যাক এন্ডে কিন্তু অলরেডি আগে থেকে একটা প্রোগ্রাম করা আছে এরিয়া অফ সার্কেল নির্ণয়ের জন্য। সে কি করতেছে, সে আমার কাছ থেকে ইনপুট চাচ্ছে, আমি ইনপুট দিলাম, এরপরে সে আউটপুটটা এখানে দেখাচ্ছে আমাকে।
একইভাবে সেম মেথড আমরা ক্যালকুলেটরে যখন দুইটা সংখ্যার যোগ করি, সেখানে কি আগে থেকে প্রোগ্রাম সেট করা থাকে। তো আমি দুইটা সংখ্যা দিই, তারপরে কোন অপারেশনের কাজ করব, মাঝখানে ধরেন প্লাস দিলাম, এরপরে যখন আমরা অ্যান্সার বা ইকুয়ালে ক্লিক করব, সাথে সাথে কিন্তু সেই দুইটার সংখ্যার যোগফল কিন্তু আমাকে দেখাচ্ছে। তো যেটা আমরা আগে সংখ্যা দুইটা যোগ করার জন্য যেই সংখ্যা দুইটা আমরা সিলেক্ট করছি, বাছাই করছি, ওটা হলো ইনপুটের মতো। আর এরপরে যে রেজাল্টটা, অপারেশন যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই হোক, কমপ্লিট করার পরে যে ফলাফলটা আসতেছে সেইটাকে আমরা হলো আউটপুট বলতেছি। ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেম একই, ওইটাও তো একটা প্রোগ্রাম আসলে। তো এখন আমরা একটা এক্সারসাইজ প্র্যাকটিস করে আসি, সেটা হচ্ছে, তো এখানে হচ্ছে আমাদের প্রশ্নটা ভালোভাবে বলে দেওয়া নাই। এখানে কি আমি প্রশ্নটা আপনাকে বলে দিচ্ছি যে হচ্ছে এই লেখাটা এইভাবেই আমাকে আউটপুট দেখাতে হবে। ঠিক আছে, প্রথম লাইনে হ্যালো থাকবে, এরপর সেকেন্ড লাইনে আই এম লার্নিং পাইথন, এবং থার্ড লাইনে এটা থাকবে। প্রথমে আপনাকে বললাম যে আপনি প্রিন্ট ফাংশন ইউজ করে এটা আমাকে দেখান। কয়টা প্রিন্ট ইউজ করবেন এটা আমি বলে দিইনি। তো আপনি চাইলে কি করতে পারি, এখানে আমরা যে এইটার জন্য একটা প্রিন্ট ফাংশন ইউজ করতে পারি এইটার জন্য, এরপরে এইটার জন্য একটা, এইটার জন্য একটা। এরপরে যদি আমরা প্রোগ্রাম রান করি, আশা করি আমাদের আউটপুট এরকম আসার কথা, আসবে। তো দেখি আসে কিনা। তো এখান থেকে আমি লেখাটা একটু কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমাদের ভিজুয়াল স্টুডিওতে চলে যাই। এখানে হচ্ছে আমাদের যে কি প্রিন্ট, প্রিন্টের ভিতরে আমাদের প্রথমে কি ছিল, হ্যালো। ওকে, হ্যালো। এরপরে প্রিন্ট এইটা আই এম লার্নিং পাইথন এন্ড থার্ড লাইনে। তো এটা হচ্ছে আমাদের ছিল। তো আমরা তিনটা প্রিন্ট ফাংশন ইউজ করছি, করার পরে ফার্স্টটাতে কি দিছি, হ্যালো দিছি, এরপরে তারপরেরটাতে আই এম লার্নিং পাইথন, এন্ড থার্ড হচ্ছে আই ওয়ান্ট টু বিকাম আ গুড প্রোগ্রামার। এই প্রোগ্রামটা একটু রান করতেছি। তো রান করার পরে দেখেন আউটপুটে কি আসতেছে, আউটপুটে দেখেন সেম একই যে আউটপুটটা আমাদের প্রশ্নে এক্সারসাইজে চেয়েছে সেইটাই সে সুন্দরভাবে হুবহু আসতেছে। অর্থাৎ আমাদের প্রশ্নে যে এক্সারসাইজটা ছিল এইভাবে করলে হয়ে যাবে। এখন আমি যদি আপনাকে এই প্রশ্নটা একটু চেঞ্জ করে দিই, বলবো আপনাকে একটা প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে, অর্থাৎ আপনি তিনটা ইউজ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে ঠিক আছে একটু দেখি একটার জন্য আমরা কি করতে পারি। এইখানে হ্যালো, হ্যালো লেখার পরে যেহেতু আমাকে একটা প্রিন্ট ফাংশন ইউজ করতে বলছে, তাহলে আমরা কি করবো, যেহেতু আমাদের নিউ লাইন প্রয়োজন, তাহলে আমরা ইন্টারপ্রেস করে নতুন লাইনে আসি, এসে দেখি কি হয়। ঠিক আছে, ইন্টারপ্রেস করলাম, আসলো। দেখেন এখানে কি করতেছে, এই যে এটা কিন্তু একটা ডাবল কোটেশনের ভিতরে আসছে। এটা কিন্তু আমি ইন্টারপ্রেস করার সাথে সাথে এখানে কিন্তু অলরেডি অটোমেটিক আরেকটা নতুন ডাবল কোটেশন তৈরি হয়েছে। আর এটা যদি না হইতো, অনেক কোডিটেটরস এতই স্মার্ট না, আমাদের ভিজুয়াল স্টুডিও একটু বেশি স্মার্ট, এই ডাবল কোটেশনটা যদি তৈরি না হয় অটোমেটিক, তাহলে কিন্তু ইরর দেখাবে কোডে। ঠিক আছে, সেই কারণে আমাদের ভিজুয়াল স্টুডিও একটু বেশি স্মার্ট। তো ইন্টারপ্রেস করে আমি যদি পরের লাইনে যাই, তো এটা আমাকে সে অটোমেটিক এই কোড এডিটরসই সাজেস্ট করতেছে এইভাবে। ঠিক আছে, তো আমাদের সেকেন্ড লাইনে কি ছিল, সেকেন্ড লাইনে ছিল আই এম লার্নিং পাইথন। ওকে, ওকে, আই এম লার্নিং পাইথন। তো এরপরে আবার কি করব, যেহেতু পরের লেখাটা আবার নতুন লাইনে লিখতে হবে, এরপরে আবার আমি ইন্টার প্রেস করলাম, পরে নিউ লাইনে আসলাম। আসার পরে এখানে আমি লিখবো আমাদের যে কাঙ্ক্ষিত আউটপুট, আই ওয়ান্ট টু বিকাম আ গুড প্রোগ। ঠিক আছে, এখন আমি আমাদের এই কোডটা একটু রান করে দেখাই। তো এটা আমি ক্লিয়ার করে নিচ্ছি। এখন আমি একটু রান করলাম, দেখেন কি হলো, এখানে এক লাইনে প্রিন্ট করতেছে। অর্থাৎ আমি যদি এটা নতুন লাইনে না এসে একদম ঢালাও ভাবে লিখে যাইতাম, এরকম একটা আউটপুট দেখাইতো না, দেখেন। তো সেইটাই আসছে। অর্থাৎ এইখানে তাহলে কি হচ্ছে, এখানে যে আমি হ্যালো লেখার পরে ইন্টার প্রেস করে নিউ লাইনে আসলাম, সে কিন্তু ইন্টার এখানে কাউন্ট করতেছে না। সে ভাবতেছে কি এটা একদম ঢালাও ভাবে লেখা আছে, সে সেইভাবে এখানে প্রিন্ট করে দিচ্ছে। তাহলে আমরা কিভাবে এই লেখাটা আমরা নতুন নিউ লাইনে আনতে পারি, এর জন্য মূলত আমাদের দুইটা রুলস আছে। সেই দুইটা রুলস আমরা হচ্ছে প্রিন্ট মাল্টিপল লাইনস ইন আ প্রিন্ট স্টেটমেন্ট। আমরা যখন মাল্টিপল লাইন একটা প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে প্রিন্ট করতে যাব, তখন আমাকে দুইটা মেথড আমি ফলো করতে পারবো। ফার্স্ট হচ্ছে ইউজিং ট্রিপল কোটস, অর্থাৎ আমরা ধরেন এইদিকে ট্রিপল কোটস, এইখানে আমরা প্রোগ্রাম লিখলাম, লেখার পরে এবং লাস্টে ইন্টারপ্রেস করে করে লিখবো, এবং লাস্টে আমরা ট্রিপল কোটেশন ইউজ করব। তাহলে কিন্তু এইখানে যে আমরা ইন্টারগুলা ব্যবহার করব, সেই ইন্টারগুলা কাউন্ট হবে। ঠিক আছে, এটা হচ্ছে খুবই অজনপ্রিয় একটা সিস্টেম, এটা সাধারণত কেউ ইউজ করে না। ম্যাক্সিমাম মানুষ যেটা ইউজ করে সেটা হচ্ছে ইউজিং ব্যাকস্ল্যাশ এন, অর্থাৎ আমরা একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দেখাচ্ছি। এটা আগে আমরা ফার্স্টেরটা দেখে আসি, এরপরে আমরা দ্বিতীয় মেথডটা দেখবো, যেটা খুবই জনপ্রিয় আমরা যখন নিউ লাইনে যাই।
ম্যাক্সিমাম সবাই এটাই ইউজ করে থাকে। তো ঠিক আছে, আমরা প্রথমটা একটু দেখে আসি। তো প্রথমটাতে কি বলছিল, প্রথমটাতে বলছে হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, আমি যদি এখানে 3টা সিঙ্গেল কোটেশন দিই এবং এখানে আমি 3টা সিঙ্গেল কোটেশন দিলাম, আর এই যে মাঝখানের যে এগুলো আছে আমি সব কিন্তু এগুলা সরে দিচ্ছি, এগুলা আমাদের প্রয়োজন নাই। ওকে, এখন আমি একটু প্রোগ্রাম রান করি, দেখি কি রকম আউটপুট আসে। দেখেন এখন কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আউটপুট আসতেছে। অর্থাৎ আমি যদি 3টা সিঙ্গেল কোটেশন ইউজ করি উভয় পাশে এবং এর ভিতরে যদি আমি কোনো ইন্টার স্পেস, যেটা সব স্পেস তো অটোমেটিক এমনি কাউন্ট হবে, এখানে কিন্তু আমরা নিউ লাইনে আসতে চাইলে জাস্ট ইন্টার করে নতুন লাইনে আসলে সেটা কিন্তু সে সুন্দরভাবে কাউন্ট করতেছে। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুট পাইলাম। এরপরে যে সেকেন্ড মেথডটার কথা বললাম সেটার জন্য কি করব, সেইটার সিস্টেম হচ্ছে আমাদের এরকম। আমরা ট্রিপল কোটেশনের জায়গায় এখানে আমি আবার ডাবল, ওকে এটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, ডাবল ইনভার্টেড কমা। আর এটা যেহেতু আমাদের একটা সিঙ্গেল প্রিন্ট ফাংশন, তাহলে আমি সিঙ্গেল লাইনই ধরেন নিয়ে আসলাম। ভালো, এখন এই হ্যালোর পরে কি দরকার, হ্যালোর পরে হচ্ছে আমার একটা নিউ লাইনে যাইতে হবে। তো এখানে আমি একটা জাস্ট ব্যাকস্ল্যাশ n ইউজ করব। এইখানে সে কি করবে, এই হ্যালো টু প্রিন্ট করার পরে আমাদের এই নিউ লাইন, আমাদের প্রিন্ট ফাংশনের ভিতরে যেটা লেখা থাকে, আমি একটু আগেই বলেছিলাম যে সেটা সে হুবহু প্রিন্ট করে দেয়, কিন্তু সবকিছুই কিন্তু সে হুবহু প্রিন্ট করে দিবে না। এখানে যে আমাদের নিউ লাইনটা আছে অর্থাৎ ব্যাকস্ল্যাশ n, এর জন্য তাকে স্পেশাল কমান্ড দেওয়া আছে। সে যখন হ্যালো প্রিন্ট করার পরে এখানে এসে দেখলো ব্যাকস্ল্যাশ n, তাহলে সে তখন তার যে স্পেশাল এর জন্য একটা কমান্ড তাকে দেওয়া আছে, সে সেইটা ফলো করবে। এর অর্থ হচ্ছে তুমি নতুন লাইনে যাও, সে এইখানে এসে কি করবে, নতুন লাইনে আসবে। ভালো, এরপরে কি আই অ্যাম লার্নিং পাইথন, ওকে এখানে তাহলে এখানে আমি একটা নিউ লাইন ইউজ করলাম। এরপরে আমি আমার প্রোগ্রামটা এখন একটু রান করে দেখাই। এটা আমি কেটে দিচ্ছি টার্মিনাল থেকে, রান করি। দেখেন এখনো কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত আউটপুট সেটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ কি, প্রথম লাইনে হ্যালো, এরপর আই এম লার্নিং পাইথন, আই ওয়ান্ট টু বিকাম আ গুড প্রোগ্রামার। তো আমরা এইভাবে করতে পারি। এটা হচ্ছে সব থেকে ব্যবহৃত একটা সুন্দর ভালো মাধ্যম। আমরা যখন আমাদের প্রয়োজন হবে আমাদের নিউ লাইনে যাওয়ার জন্য, তখন আমরা কি করবো, সিম্পলি ব্যাকস্ল্যাশ n দিব, তাহলে আমাকে কি করবে, নিউ লাইনে নিয়ে যাবে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব স্মার্ট ওয়ে টু হ্যান্ডেল সিঙ্গেল কোটস। দেখেন আমরা যেটা জানি সেটা হলো, আমরা যে প্রিন্ট ফাংশনটা ইউজ করি, এই প্যারেনথেসিস দেওয়ার পরে এখানে কি আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি, ডাবল কোটেশন ইউজ করতে পারি। কিন্তু সাপোজ আপনি ধরেন সিঙ্গেল কোটেশন ইউজ করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি অভ্যস্ত হয়ে গেছেন এবং আপনাকে এই আউটপুটটা দেখাইতে বললো যে আই ক্যান্ট ডু দিস, এই লেখাটা সেম এইভাবে আপনাকে আউটপুটে দেখাইতে বললো। সেক্ষেত্রে আপনি কি করবেন, সাপোজ ধরেন আপনি সিঙ্গেল কোটেশন ইউজ করে করে অভ্যস্ত, তখন আপনি কি করবেন, এরকম ভাবে লিখবেন যে প্রিন্ট। তো এখানে আপনারা কি করছেন, এখানে উভয় পাশে সিঙ্গেল কোটেশন ইউজ করা হয়েছে এবং এর মাঝখানে দেখেন আমাদের এইখানেও যেহেতু কান্ট লিখতে গিয়ে এখানে কিন্তু একটা সিঙ্গেল কোটেশন প্রয়োজন হয়েছে, যার ফলে এখানে কিন্তু আপনার যেই ইন্টারপ্রেটার আছে, যে আপনার প্রোগ্রামকে রিড করে, সে যখন এই লাইনে আসবে, আসার পরে সে কিন্তু এইখানে এসে বুঝতে পারবে না, সে ভাববে এটাই হচ্ছে আপনার ওপেনিং কোটেশন, এটা হচ্ছে ক্লোজিং। এরপরে দেখবে এরপরে কি লিখছে, এটা তো কোনো নিয়ম রুল ফলো করে না, তার ফলে কি করবে, সে কিন্তু এই লাইনটাকে ইরোর দেখাবে। আপনি তাহলে কি করবেন, এই ইরোরটা হ্যান্ডেল করার জন্য একটা সহজ প্রসেস আছে। আপনি যদি সিম্পলি হচ্ছে ডাবল কোটেশন ইউজ করেন আর এখানে, তাহলে তো কোনো সমস্যাই নাই, তখন আপনার ইন্টারপ্রেটার খুব সুন্দরভাবে রিড করবে যে এটা হচ্ছে আমাদের ওপেনিং আর এখানে হচ্ছে ক্লোজিং, আর এর ভিতরে যেটা আছে সেটা আমাকে হুবহু প্রিন্ট করে যাইতে হবে, সে সেইভাবে করে যাবে প্রিন্ট। তো এখন সাপোজ ধরেন আমাদেরকে বললো এই সিঙ্গেল কোটেশন ইউজ করেই করতে হবে, বা আপনার কোনো একটা এমসিকিউ এরকম টাইপের একটা প্রশ্ন আসতেই পারে, আপনি যখন, বা আপনাকে কেউ জিজ্ঞাসা করতে পারে বিভিন্ন ভাইভাতে, আমি সিঙ্গেল কোটস ইউজ করে করতে চাচ্ছি, তাহলে আপনি কিভাবে এটা প্রিন্ট করবেন। এর জন্য এই প্রবলেমটা হ্যান্ডেল করার জন্য আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে আমরা যখন এই সিঙ্গেল কোটেশন উভয় পক্ষে ইউজ করলাম, এখানে যেহেতু আমাদের কি কান্ট লিখতে হবে, এর সামনে আমরা জাস্ট একটা সিম্পল কি করব, ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করব। ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করলাম, তো এই ক্ষেত্রে কি হবে, আমাদের যে প্রিন্ট ফাংশনটা আছে একে যখন রিড করবে তখন সে কি করবে, এই স্কেপ, এটাকে বলে স্কেপ ক্যারেক্টার, স্কেপ ক্যারেক্টার দেখে সে বুঝে যাবে যে হ্যাঁ এইখানে হচ্ছে ক্লোজ না, অর্থাৎ এইটা আমাকে হুবহু প্রিন্ট করতে হবে, আর বাকিটা তো এইভাবে যাবে। তো আমরা এইভাবে করতে পারি। তো এটা আমরা একটু প্র্যাকটিস করে আসি, ঠিক আছে। দেখেন এটা হলো কি করব, আমার এই যে আই ক্যান ডু দিস, ওকে
এটা এখন আমরা রান করলাম, এখন তো কোনো সমস্যাই হওয়ার কথা না, কারণ কি এখানে আমরা উভয় পক্ষে ডাবল কোটেশন ইউজ করছি। তো এটা আমি কি করলাম, এখন সিঙ্গেল করে দিচ্ছি। তো সিঙ্গেল করে দেওয়ার পরে এখন একটু প্রোগ্রাম রান করি। দেখেন অলরেডি এখানে রেড লাইন ইরোড দেখাচ্ছে, তাও একটু রান করি, দেখেন আমাকে ইরোড দেখাচ্ছে, কারণ সে এটা বুঝতেছে না ঠিকঠাক মতো। তো এখানে আমি যদি ট্রিপল এটা ইউজ করি, সেই ক্ষেত্রেও কিন্তু সুন্দরভাবে কাজ করবে। এখন আমি রান করি, এখনো কিন্তু সে রান করতেছে, ট্রিপল কোটেশন ইউজ করলেও করবে রান, সমস্যা নাই। আর এখানে তাহলে কি করতে হবে, আমরা যখন সিঙ্গেল কোটেশন ইউজ করব, তাহলে এইখানে আমরা দুইটা কোটেশন কেটে দিচ্ছি, এইখানে জাস্ট এটার সামনে একটা ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে, সরি ফরওয়ার্ড স্ল্যাশ, আমি কিন্তু আগে একটু ভুল বলেছি, আমার স্লাইডেও একটু ভুল দেওয়া আছে, সেটা হচ্ছে ওইখানে আপনার ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া আছে, এটা কিন্তু কি হবে, ব্যাকস্ল্যাশ হবে। তো এখানে আমি ব্যাকস্ল্যাশ দিলাম এটার সামনে, এখন আমি এটা একটু কেটে দিয়ে এখন রান করি। তো রান করলাম প্রোগ্রাম, দেখেন এখন আমার আউটপুট আসতেছে ঠিকঠাক মতো। আজকের লেকচারের এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক, কমেন্ট ইন পাইথন। আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্ট কিভাবে করি। তো কমেন্ট সাধারণত দুই ভাবে করা যায়, একটা হচ্ছে কি, একটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট, আর একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। সাপোজ আপনি এর আগে আমাকে জানা দরকার আসলে কমেন্ট আমরা কিভাবে কেন করি। সাপোজ আমরা বিশাল একটা প্রজেক্ট করতেছি, সেখানে তো হাজার হাজার লাইনের আমাকে কোড লিখতে হবে। তো কোন কোডের কোন অংশের কি কাজ, সাপোজ ধরেন আপনি কোনো একটা প্রজেক্টে কাজ করছেন, করার পরে এরপরে ওই প্রজেক্টে তো ওই কোম্পানির সাথে আপনি সারা জীবন নাও থাকতে পারেন, নতুন আরেকটা ডেভেলপার আসলো, সেও এসে কিন্তু তার জন্য, নতুন ডেভেলপার আসলেও কিন্তু এই আপনার কোডটা দেখে তার জন্য বোঝা একটু কষ্ট হয়ে যাবে যে আপনি কিভাবে আসলে কোনটা দিয়ে কিভাবে কাজ করছেন। তো এর জন্য কি হয়, ওইখানে যদি আমাদের একটু বলে দেওয়া থাকে এই অংশের এই কাজ এইভাবে কাজ করছে শর্টকাটে, তাহলে আপনিও যেমন ভুলে গেলে ওইখান থেকে খুব সহজে বুঝতে পারবেন, এছাড়া নতুন ডেভেলপার যখন আসবে সেও কিন্তু এটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে আসলে কোথায় কি কাজ হয়েছে। তো কমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হোক। তো আমরা কমেন্ট কিভাবে হয়, কমেন্ট হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট হতে পারে এবং মাল্টি লাইন কমেন্ট হতে পারে। আপনার সিঙ্গেল লাইন কমেন্ট হচ্ছে, সাপোজ আমার কোডিটেটরসে একটা লাইন, এই লাইনটাকে সাপোজ এটা একটা লাইন কমেন্ট করব, এটাকে কমেন্ট করার জন্য এটা সামনে একটা হ্যাশ যদি আমি যুক্ত করে দিই, তাহলে এই লাইনটা কমেন্ট হয়ে যাবে। কমেন্ট হয়ে গেলে কি হবে, আমাদের যে আপনার ইন্টারপ্রেটার আছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, সে এই লাইনটাকে আর পড়বে না, ওটা একজন প্রোগ্রামার তার নিজের সুবিধার জন্য ব্যবহার করতেছে, কিন্তু এটা কোডের কোনো অংশ নয়। সেই হিসাবে পাইথনের যে ইন্টারপ্রেটার আছে সেই লাইনটাকে কি করবে, স্কিপ করে যাবে। এরপরে মাল্টি লাইন কমেন্ট আমরা করতে পারি। এখন সাপোজ আপনার কমেন্টটা অনেক বড়, সেক্ষেত্রে কি করবেন, তখন তো আপনার একাধিক লাইনে আসতে হবে, তখন আমরা এইদিকে ট্রিপল ডাবল ইনভাইটেড কমা, এইদিকে ট্রিপল ডাবল ইনভাইটেড কমা, এর ভিতরে আমরা যেটা লিখবো সেটাই হচ্ছে কি মাল্টিপল লাইন কমেন্ট। এটাকেও সেই ইন্টারপ্রেটার একইভাবে স্কিপ করে যাবে, এটাকে সে রিড করবে না, অর্থাৎ এটা সে ওই কোডের অংশ না। তো আমরা একটু দেখে আসি। তো সাপোজ ধরেন এখানে আমাদের কি আছে, এখানে 3টা লাইন দেওয়া আছে। তো এটা যদি আমি রান করি তাহলে কি 3বার প্রিন্ট করবে, বোঝাই যাচ্ছে 3বার। তো এই দুইটাকে আমি কি করলাম, কমেন্ট করে দিলাম। সাপোজ ধরেন এইখানে মাল্টি লাইন কমেন্টটা আগে করি। তো এখন তো দেখেন এটা আমাদের কমেন্ট হয়ে গেছে। এখন আমি যদি প্রোগ্রামটা রান করি তাহলে কি করতেছে, একটা লাইন, অর্থাৎ এই লাইনটা প্রিন্ট করতেছে, এটাকে সে কমেন্ট হিসেবে ধরে নিছে, এখানে সে আর কি এটাকে সে প্রিন্ট করবে না। ওকে, ভালো কথা। এখন আমরা সিঙ্গেল লাইন কমেন্টের ক্ষেত্রে কিরকম হয়, সিঙ্গেল লাইন কমেন্টের ক্ষেত্রে এটা সামনে জাস্ট একটা হ্যাশ অ্যাড করে দিলাম। এখন যদি আমি রান করি, দেখেন দুইটা এখানে আউটপুট আসতেছে, এটার জন্য এটার জন্য, এটাকে সে কি করছে, কমেন্ট হিসেবে কনসিডার করে নিছে। আমরা আমাদের এখানে সাধারণত সবাই কিভাবে কমেন্টগুলো করে, মানে একাধিক আপনার সিঙ্গেল লাইন কমেন্ট করবেন কিভাবে, আমি সাপোজ এই দুই লাইনকে কমেন্ট করতে চাই, তো এই দুই লাইন আমি সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল এবং ফরওয়ার্ড স্ল্যাশ যদি আমি প্রেস করি, সাথে সাথে এই দুই লাইনটা 1 সেকেন্ডের ভিতর কমেন্ট হয়ে যাচ্ছে। এখানে যদি আমার 1000 লাইন কমেন্ট করারও প্রয়োজন হয়, তখন আমি কি করব, সেই 1000 লাইন সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল এবং ফরওয়ার্ড স্ল্যাশ যদি প্রেস করি, সাথে সাথে সেই 1000 লাইন কমেন্ট আউট হয়ে যাবে। তো আপনারা চাইলে এইভাবে ইউজ করতে পারেন, তাহলে এখানে একটু আপনার টাইম কিছুটা হলে সাশ্রয় হবে। তো এখন যেটা আমরা দেখবো সেটা হলো, এটাকে আবার যদি আমি কমেন্ট আউট করতে চাই, আবার সিলেক্ট করে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ প্রেস করলে এটা কমেন্ট আউট হয়ে যাবে। আশা করি কিভাবে কমেন্ট লিখতে হয় এবং কেন কমেন্ট লিখতে হয় সেটা সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া তৈরি হয়ে যাওয়ার কথা এতক্ষণে। তো আজকের লেকচারটা এইখানেই শেষ করতেছি, এর পরবর্তী লেকচারগুলো খুব দ্রুতই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।